বাড়িতে যদি একটা সেলাই মেশিন থাকে তাহলে আর দোকান যাওয়ার দরকার পড়ে না। চলো নিজের ব্রাটা নিজেই বানিয়ে পরে নাও, তাও আবার সামনে হুক দেওয়া। অনেকেই আমরা ব্রা কিনি কিন্তু পেছনে হুক দেওয়ার জন্য পরতে অনেক অসুবিধা হয়। তো এই ব্রাটা দেখো আমি এত সুন্দর করে সামনে হুক দেওয়া বানিয়ে দিয়েছি। একবার দেখার পর তোমরা কিন্তু যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা, কিভাবে তোমরা খুব সহজে এই ব্রাটা বানাবে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো আমি এখানে একটা কাপড় নিয়েছি। কাপড়টাকে দেখো এখানে আমি দোপাট করে নিচ্ছি। দোপাট করে নিয়ে দেখো ছোট বড় কোথাও যেন না থাকে, একদম সুন্দর করে দুটো পাশ সুন্দর করে বিছিয়ে সমান করে পাট করে নিতে হবে। এরপর দেখো আমি চওড়াটা নিচ্ছি 7.5 ইঞ্চি আর লম্বাটা নিচ্ছি দেখো 30 ইঞ্চি দোপাট অবস্থায়। দেখো আমি এখানে 30 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর দেখো এই 30 ইঞ্চি লম্বা আর 7.5 ইঞ্চি চওড়া এই মাপেই আমি এটা কাটিং করে নিচ্ছি। আমি কত সাইজের ব্রা কাটিং করছি তা কিন্তু তোমাদের কাটিংয়ের মাঝে আমি বলে দেবো, তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। আর কিভাবে আমি কাটিং করছি সেটাও লক্ষ্য করো। দেখো এবার আমি এটাকে আবারও দোপাট করে নিলাম। মোট 4 পাট হয়ে গেল। এরপর দেখো এই যে দোপাট করলাম, এই যে জোড়া অংশ এখান থেকে দেখো আমি এই কোণা থেকে দেখো 7.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এই 7.5 ইঞ্চি করে দেখো পুরো রাউন্ড করে আমি পুরোটাই 7.5 ইঞ্চি মাপ করে নেবো। দেখো ফিতের দিকে লক্ষ্য করো, কোনটা যেন দেখো আমার 7.5 ইঞ্চিতেই থাকে। এইভাবে দেখো মাপ করে সুন্দর করে ফিতেটা ঘুরিয়ে দেখো আমি পুরো একদম 7.5 ইঞ্চি মাপ করে নিলাম। দেখো এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপর এটা আমি কাটিং করে নেব। তো চলো এবার এটা আমি কাটিং করে নিই। মাপগুলো শুধু খেয়াল রাখবে, আমি কিন্তু কাটিং করতে করতে তোমাদের বলে দেবো আমি কত সাইজের ব্রা কাটিং করছি। এরপর দেখো এটা খুলে দিলাম, খুলে মাঝ বরাবর আমি কেটে কিন্তু আলাদা করে নিচ্ছি। এরপর দেখো এখানে দুটো পার্ট বেরিয়ে গেল, এই একটা আর দেখো এই একটা। এরপর দেখো এগুলো আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি। এরপর দেখো আমি আবারও ফিতের জন্য কাঁধের যে ফিতেটা হবে তার জন্য দেখো কাপড় কেটে নেবো। দেখো কাঁধের ফিতে এখানে আমি কাটছি কিন্তু 16 ইঞ্চি লম্বা। প্রথমে দেখো এখান থেকে আমি কাপড়টা বের করে নিচ্ছি। 16 ইঞ্চি লম্বা বের করে নিয়ে দেখো এরপর আমি দুটো ফিতে রেডি করব। ফিতেগুলোর আমি লম্বা নেবো 16 ইঞ্চি আর চওড়া নেবো 2.5 ইঞ্চি। দেখো 16 ইঞ্চি লম্বা নিচ্ছি, চওড়াটা নিচ্ছি 2.5 ইঞ্চি। চলো এবার কেটে নেওয়া যাক। দেখো আমি কেটে নিচ্ছি। এরপর এটাকে দুটো করে নেবো, মাঝ বরাবর কেটে আমি এটা দুটো করে নেবো। এটা দোপাট অবস্থায় আছে। এই কেটে নিলাম, কেটে নিয়ে আলাদা করে নিচ্ছি। এরপর দেখো এগুলোকে আমি এইভাবে আবারও মুড়ে কাঁধের ফিতেটা সেলাই করে নেবো। বেশ শক্তপোক্ত মোটা করে সেলাইটা করে নিতে হবে। যতটা সরু করা যায় ততটাই ভালো দেখতে, তাহলে সুন্দর হয়। বেশি চওড়া হলে দেখতে অতটা ভালো লাগে না। তো কি বেশ মোটা করে সরু করে এভাবে কাঁধের ফিতে বানিয়ে নিতে হবে। এর সাইড দিয়েও আমি আবারও একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি দুটো ফিতেই বানিয়ে নেব। এই একটা ফিতে বানিয়ে নিয়েছি, আবারও একটা ফিতে আমি এইভাবেই চলো বানিয়ে নিই। দুটো ফিতেই আমি বানিয়ে নিয়েছি। এরপর দেখো এই যে প্রথমে আমি কটরির জন্য যে কাপড়গুলো কেটে রেখেছিলাম এগুলো দেখো 1/2 ইঞ্চি করে একটু করে কোণা থেকে যে জোড়া পাটটা আছে সেদিকটা আমি একটু করে কেটে নিচ্ছি। দেখো একটু করে কেটে নেব। এরপর দেখো এর ভেতর দিয়ে আমি এটা উল্টো পাট ছিল, এটা দেখো আমি সোজা পাট করব। এভাবে ভিতর দিক দিয়ে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আবারও আমি পাট করে নেব। পাট করে নিয়ে দেখো 1/2 ইঞ্চি দুধ দিয়ে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। দেখো এই মাঝ বরাবর যখন সেলাইটা নিয়ে আসবো ফিতেটাকে কিন্তু একটু এভাবে ঘুরিয়ে দেবো মিডিলের দিকে দিয়ে দেখো একটু করে এখানটা সেলাই করে নেবো। দিয়ে এটাকে আমি ঘুরিয়ে ডবল সেলাই করে নেবো। দেখো এভাবে কিন্তু আমি ডবল সেলাই করে নিলাম। এরপর আমি এটা উল্টে দেবো। উল্টে দিয়ে দেখো আমি সুন্দর করে এটা সমান করে নেবো। করে নিয়ে দেখো চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাইটা দেখো এইভাবে দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে এসে এইভাবে কোনা করে ঘুরিয়ে এভাবে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। চাপ সেলাইটা দিলে কিন্তু সুন্দরভাবে এটা বসে যায়, ফিনিশিংটা ভালো হয়। এরপর এভাবে দেখো আমি দুটোই রেডি করে নিয়েছি। এরপর এই যে রাউন্ড শেপটা আছে এটাকে আমি দেখো ছোট্ট ছোট্ট করে কয়েকটা কুঁচি দিয়ে দেবো। কুঁচি দিলে কিন্তু এই যে কটরিটা বা বাটিটা সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। দেখো এরকম ছোট্ট করে কয়েকটা কুচি দিয়ে দেবো। দেখো এইভাবে কিন্তু আমি কুচি দিয়ে দিচ্ছি।
কুচিগুলো যেন একই রকম পরে একটু দেখতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে আর ফিনিশিংটাও সুন্দর আসবে। দেখো এই কটরিটা রেডি হয়ে গেল। এরপর নিচের মাপটা দেখো হচ্ছে 7.25 ইঞ্চি। এইরকমভাবে কিন্তু আমি একই রকম এই পাশেও কুচি দিয়ে আরেকটা কটরি রেডি করে নেবো। তো দেখো আরেকটা কটরিও আমি রেডি করে নিয়েছি। দেখো এরও মাপটা দেখতে হবে যাতে দুটোর মাপ যেন একদম সমান হয়। দেখো দুটো মাপ আমার সমানই আছে। এরপর দেখো আমি এগুলোর বেল্ট রেডি করব। তো দেখো বেল্ট রেডি করার জন্য আবারও একটা কাপড়ের টুকরো নিচ্ছি, আর এখানে সামনের দিকে যে বেল্টটা রেডি করছি তার চওড়াটা নিচ্ছি দেখো 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর লম্বাটা দেখো ওখানে আছে 7.25 ইঞ্চি, তার থেকে আমি একটু বেশি নিয়ে এখানে আমি নিয়ে নিলাম 8.5 ইঞ্চি দিয়ে দেখো এটা আমি কাটিং করে নিচ্ছি। এই একই মাপে আমি আরও একটা বেল্টের জন্য সামনের দিকের পার্ট রেডি করব, দু সাইডের দুটো বেল্টের জন্য পার্ট রেডি করব। তো এটাই বসিয়ে দিয়ে আমি এটার মাপে আরেকটা কাটিং করে নিচ্ছি। দেখো দুটো সামনের দিকে দুটো কটরি মাপে দুটো বেল্ট রেডি করে নিলাম। এরপর দেখো একটা পার্ট নিলাম, এইভাবে বসাবো। বসিয়ে দেখো সামনের দিকে আমি কিন্তু বেশি করে বাড়তি রাখবো, আর পেছন দিকে একটুখানি সাইডের দিকে যেটা হবে সেটা কিন্তু একটু বাড়তি রাখবো, আর মিডিলে একটু বেশি করে বাড়তি রাখবো, রেখে কিন্তু এইভাবে জুড়ে নেবো। এরপর উল্টে দেবো। উল্টে নিয়ে দেখো যেভাবে আমি সেলাই করছি একটু হাতটার দিকে লক্ষ্য করো। কোনাটা আমি একটু দেখো কাঁচির মাধ্যমে সুন্দর করে বের করে নিলাম। এরপর দেখো আবারও পাট করে মুড়ে এইভাবে আমি সেলাই করে নেবো। তো দেখো ওপর দিয়ে আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাইটা বেশ সুন্দর করে দিতে হবে, দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো দেখো সুন্দর করে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আর দুই সাইড কিন্তু এখন আমি ফাঁকা রাখছি। তো দেখো এইভাবে কিন্তু আরও একটা কটরির বেল্ট আমি বসিয়ে রেডি করে নেবো। তো চলো একটা বেল্ট বসিয়ে নিলাম, অপরটারও বেল্টটা আমি বসিয়ে নিচ্ছি। তো দেখো দুটো বেল্টই আমি বসিয়ে নিচ্ছি। দেখো এদিকটাই হুক হবে আর অপর দিকটাই হুকের ঘর বসবে। দেখো এটা সামনের কটরিটা আমার রেডি হয়ে গেল, এভাবে সামনে হুক রেডি। এরপর চলো ব্যাক সাইডটা রেডি করব। তার জন্য প্রথমে দেখো সামনের দিকের আমি মাপ নিচ্ছি। দেখো এখানে আছে মাপ 14 ইঞ্চি। এরপর দেখো ওই যে বেলটা এদিকের আমি মাপ নিচ্ছি 22 ইঞ্চি। দেখো এটা কিন্তু আমার 16 ইঞ্চি নিলেই হয়ে যেত, কারণ আমি এখানে যে ব্রাটা কাটিং করছি তার সাইজ আছে 34 ইঞ্চি। 34 ইঞ্চি ব্রায়ের কিন্তু কোমর 30 নিলেই হয়ে যায়। তো 30 ওদিকে আছে আমার 14 ইঞ্চি, আর এটা যদি 16 ইঞ্চি নিই তাহলে কিন্তু 30 হয়ে যাবে। আমি এটা ইলাস্টিক দিয়ে স্ট্রেচেবল করে নেবো, যাতে যে পরবে তার ফিটিংসটা সুন্দর আসে আর স্ট্রেচেবল হয়ে বসে যায়। তার জন্য আমি পেছন দিকটা আমি 22 ইঞ্চি নিয়ে নিলাম। আর একটু যদি কারোর কোমরটা ভারী হয় বা কিছু, সেও যাতে সুন্দর করে পরতে পারে। দেখো এটা তোমরা 20 ইঞ্চিও নিতে পারো। এরপর দেখো আমি এই 22 ইঞ্চি লম্বা নিলাম, আর দেখো 3 ইঞ্চি চওড়া নিলাম। এরপর দেখো এইভাবে আমি এটা সেলাই করে নিচ্ছি। দেখো 2 সুত দূর দিয়ে আমি এখানে সেলাইটা করছি। এরপর দেখো এটাকে আমি উল্টে দেবো, ঠিক ব্লাউজের লেসটা যেভাবে উল্টায় আমি সেভাবেই এটা উল্টে নেবো। দেখো উল্টে নিলাম পুরোটা। উল্টে নেওয়ার পর দেখো আমি এবার এর মধ্যে এলাস্টিকটা দেব। এলাস্টিকটা দেখো এলাস্টিকের মাপটা নিচ্ছি আমি লম্বায় 15 ইঞ্চি। 1 ইঞ্চি চওড়া 15 ইঞ্চি লম্বা আমি এখানে এলাস্টিক ব্যবহার করছি। এই এলাস্টিকটা আমি কেটে নিয়েছি। এরপর দেখো এই এলাস্টিকটা আমি সেফটি পিন দিয়ে এভাবে এর মধ্যে আমি ভরে দেবো। দেখো সেফটি পিন দিয়ে এভাবে আমি ভেতরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখো আমি এলাস্টিকটা ঢুকিয়ে নিয়েছি। এরপর দেখো এই সাইডটা আমি যাতে এলাস্টিকটা না বেরিয়ে যায় বা ভেতর দিকে না ঢুকে যায় তার জন্য আমি মুখটা বন্ধ করে দিলাম, এলাস্টিকের সাথে সেট করে নিলাম দুই ধারি। এরপর দেখো একটু টান দিলাম, টান দিতে দেখো কত সুন্দর এলাস্টিকটা ছড়িয়ে গেল। এরপর মিডিল বরাবর আরও একটা সেলাই দিয়ে দিলাম যাতে এলাস্টিকটা সেট খেয়ে বসে যায়। এতে দেখো দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর দেখো এই যে কটরিগুলো রেডি করেছি, দেখো এই কটরিটার আমি সেফটি পিন দিয়ে এখন আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এরপর দেখো এই যে ফাঁকগুলো রেখেছি দুই সাইডে, এই ফাঁকের মধ্যে এটা কিন্তু এইভাবে একটু ঢুকিয়ে দেবো। দিয়ে দেখো ভালো করে শক্ত করে এটা সেলাই করে নেবো, চাপ সেলাই, যাতে না এটা টান পড়লে খুলে যায়। একদম সুন্দর করে শক্ত করে দু সাইডে এভাবে ভরে সেলাই করে নিতে হবে। দেখো এইভাবে আমি সেলাই করে নিলাম দুই সাইডেই। এরপর দেখো কাঁধের যে ফিতেগুলো বানিয়ে রেখেছি, দেখো এগুলো দেখো আমি এইভাবে, দেখো কিভাবে আমি সেলাই করছি শুধু দেখো। এইভাবে সেলাই করার কারণ হচ্ছে যখন বেশি পিঠ কাটা ব্লাউজ পরা হয় যাতে
সরিয়ে নেওয়া যায় সাইডের দিকে। তার জন্য দেখো আমি এইভাবে ফাঁস টাইপের সেলাই করে নিচ্ছি। তোমরা এটা এর সাথে একদম ডাইরেক্ট সেট করেও নিতে পারো, সেট করলে কিন্তু আর সরবে না। আর এইভাবে সেলাই করলে কিন্তু ফিতেটা একটু সাইডের দিকে সরানো যাবে, তার জন্য আমি এইভাবে সেট করে নিলাম। দেখো দুই সাইডই আমি একইভাবে সেট করে নিয়েছি। এরপর আমি সামনের এই সুতোগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। এরপর সামনের দিকে যে সেফটিনটা আছে এটা খুলে নেব। তো দেখো কত সুন্দর, দেখো দুটো ফিতে সরে যাবে, ফাঁকাও হবে, সামনের দিকে এগিয়ে আসবে, যেমন খুশি তোমরা হিসেব অনুযায়ী ব্যবহার করতে পারবে। এরপর দেখো এই সামনের দিকে সেফটিনটা খুলে দিলাম। খুলে দিয়ে দেখো আমি এখানে দুটো হুক বসাবো আর দুটো হুকের ঘর করে নেবো। করে নিলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যে সুন্দর করে এই ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবে, আর যার কমেন্টের মধ্যে সবথেকে বেশি লাইক পড়বে তাকে কিন্তু আমি এই ব্রাটা গিফট করব। আর দেরি না করে তোমরা ঝটপট কমেন্ট করো কার এটা দরকার, আর কে কী ধরনের কত সাইজের ব্রা দেখতে চাও তাও কমেন্ট করে তোমরা জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ব্রাটাও রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর দেখো খাপগুলো কত সুন্দর হয়েছে। তো এইভাবে তোমরা একবার ট্রাই করো।